কি তোর এখন লেখার কাজ শেষ হলো না? আর একটুখানি বাকি, এটা করলে হিসাবটা ডান। শোন না, কালকে একটা আমার বাড়িতে যাবি? শোন না, বিয়ের পর থেকে তো একদিনও যাসনি, প্রেম করছিস কেন? কেন, তুই তো দুবেলা করে যাস, তাতে কি হচ্ছে না নাকি? আমি গেলে শুধু হবে? তোরও তো যাওয়াটা দরকার, বল। তোর বাড়িতে যাওয়ার কোনো পরিবেশ আছে? বড় ভাই নামেই, সারাদিন তার বাড়িতে টিকি পাওয়া যায় না। আর মেজো ভাইটা সারাদিন বইতে মুখ ঢুকিয়ে বসে রয়েছে। আর আপনার ছোট ভাই, তার কথা তো না বললেই না। তাহলে আর কি করে বলবো, বলার কোনো জায়গা নেই। কালকে কি এমন মহাকাজ আছে শুনুন? আছে তো, যেন বলছি, কালকে ছোটর জন্মদিন, তো আমি সকালবেলা গিয়ে একটু পায়েস রান্না করবো, আর আমরা একসাথে সবাই মিলে দুপুরে বসে খেতাম। তোর মনে হয় এসব আদিক খেতে আমি করতে যাব? না আমার সময় আছে, না আমার ইচ্ছে আছে। আর একটা কথা তোকে পরিষ্কার বলে দিচ্ছি, ওইতে কিন্তু টিফিন বক্স করে খাবার নিয়ে আসবি না। আমি এগুলো একদম পছন্দ করি না। এই শোন, এত ঘুরিয়ে কথা না বলে মুখের উপর বলে পারতিস যে আমাকে যেতে না জন্মদিনে, তাই তো? না না না, আমি একবারও বারণ করিনি। রোজ তো কিছু বাড়িতে ঝিগিরি করছিস, আজকে তো স্পেশাল ডে, আমি তোকে বারণ করবো যাওয়ার জন্য? যা, তুই যা, কিন্তু আমি যাবো না। তাই বলছিস যাব? বললাম তো, হ্যাঁ যা। একটু ভালো করে দেখ। এসব ফাঁক ফোকর দেখিয়ে আমাকে ইমপ্রেস করার কোনো প্রয়োজন নেই। মাছ কামাচ্ছিস আমি জানি, কত টাকা লাগবে বল, দিয়ে দেবো। এমন করে বলছিস যেন ভিক্ষে দিবি। দরকার নেই, আমার ছাড় তো, দিতে হবে না। আমার হিসাব শেষ, এবার আমার লাগবে। তোর লাগবে? দিদি ভাই, একটু চা দে না। হ্যাঁ রে, তুই এই অবেলায় চা খাবি? তুই একটু ভাত খাওয়ার সময় বের করতে পারিস নি? খাটতে খাটতে দম বেরিয়ে যাচ্ছে, আর তুই খাওয়ার কথা বলছিস দিদি ভাই? বুঝি রে ভাই, কি আর করবি, কিন্তু তুই এত চিন্তা করছিস কেন? এখনো তো আমি মাথার উপর আছি নাকি? তুই আর কত করবি বল? সেই তো বাবা মা চলে যাওয়ার পর থেকে তুই আমাদের তিন ভাইকে কোলে পিঠে করে বড় করছিস, আর এখন তোর নিজেরও তো একটা সংসার আছে বল। সবই জানি, আমাদের ভাই বোনেদের এরকমই কপাল। তোর কপালটাই দেখ না, এই সংসার টানার জন্য পড়াশোনাটাই ছেড়ে দিলি। কত মেধাবী স্টুডেন্ট ছিলিস বলতো? তাতে কি হয়েছে, মেজোটা তো পড়াশোনা করছে, ও যদি একটা ভালো বড় চাকরি পায় তাহলে তো আমাদের শান্তি বল, বা আমার স্বপ্নটাও সফল হবে। তুইও তো এসএসসিতে কত ভালো রেজাল্ট করেছিলিস, তুই কি স্কুল টিচার হতে পারলি? সবই আমাদের কপাল। ওই যে বললাম, আমাদের ভাই বোনেদের কপালটাই খারাপ। সত্যি। আর ছোটটাকে নিয়ে তো পারছি না আমি রে, ওটা হচ্ছে যত জ্বালা। শুধু তুই, পাড়ার লোক ওকে নিয়ে তিষ্ঠ হতে পারে না। জানিস ও কাদের সাথে মেশে? যত সব চোর, জোচ্চোর, মাতাল, জুয়াখোর, রাত্রিবেলা বাইক নিয়ে সব বেরেল্লা পোনা করে বেড়ায়। সবই বুঝি রে, আসলে ওকেও দোষ দিতে পারি না, বেচারা সবচেয়ে ছোট তো। মা বাবা চলে যাওয়ার পর আমার যখন বিয়ে হয়নি, আমি ঘরের মধ্যে ওকে আটকে রেখে দিতাম। আমার বিয়ে হয়ে গেল, আমি চলে গেলাম, তুইও ব্যবসার জন্য বেরিয়ে যাস, ব্যাস সাপের পাঁচ পা দেখেছে ও, তাই ওই সুযোগে রাস্তায় টোটো করে বেড়াচ্ছে। কিন্তু ওকেও তো একটু সংসারের হালটা বুঝতে হবে বল। সে দিদি ভাই, একটা সত্যি কথা বলবি আমাকে? ভারে, তোকে সত্যি বলবো না? কি বল।
এই যে তুই নিজের সংসার ছেড়ে সবসময় আমাদের এখানে এসে পড়ে থাকিস, আমাদেরকে দেখভাল করিস, আমাদেরকে সুখে শান্তিতে রাখার চেষ্টা করিস, এর জন্য জামাইবাবু তোকে কখনো কোনো উল্টো সিধা কথা বলে না তো? না না, হ্যাঁ বলবে কেন? আর শোন, তোর ওসবে মাথা দিতে হবে না। তুই ব্যবসাটাকে দেখ, ব্যবসাটাকে বড় কর, একটা সুন্দর ছোট্ট ফুটফুটে বউ ঘরে আনবি, ব্যাস আমার ছুটি। অত বড় দাদার মতো আমাকে পাকা পাকা জ্ঞান দিতে হবে না। এবার বল, তুই চা খাবি না ভাত খাবি? আমি সেটা নিয়ে আসি। দাঁড়া, আমি একটু স্নানটা করে আসি, তারপরে একটু ভাতই খেয়ে নেবো। ঠিক আছে, যা, স্নান কর, আমি ভাতের ব্যবস্থা করি। বাবা, তুই আজকে হঠাৎ এত তাড়াতাড়ি চলে এসেছিস? কেন, অন্যায় করে ফেলেছি? নিজের বাড়িতে আসবো, সময় জ্ঞান করে আসতে হবে নাকি? আমি সে কথা বললাম? সবসময় তেরা তেরা উত্তর। আমি বললাম তুই তো এই সময় আসিস না, তাই জন্যই জিজ্ঞাসা করছি। হ্যাঁ, সেই জন্য তো তুমি তোমার ভাইকে কফি, চা, স্ন্যাক সব খাইয়ে বাড়ি ফেরো, তাই না? বাবা, একটুখানি চা আমাকে দে না রে, ওরকম করছিস কেন? এক এক সময় কি মনে হয় বলতো, এটা তোর বাপের বাড়ি আর ওটা হলো কি তোর শ্বশুর বাড়ি। একদিন একটু চা করেছিস বলে তোর এত দিমাগ? বাবা, একটুখানি আমাকে দেওয়া যাচ্ছে না? একদম টাচ করবি না, এক ফোঁটা দেবো না। যেটা দারুণ হয়েছে, বানিয়ে খা। তাই তো, রাত্রিবেলা আসিস তখন দেখ। বয়ে গেছে আমার তোর কাছে আসতে, 2 বছর ধরে তোর কাছে আসছি, কি লাভ হয়েছে আমার? এখনো বাবা ডাকটাই শুনতে পেলাম না। এই এই শোন শোন, তুই বাবাটা শুনবি কি করে? তা তো আমার দোষ। রোজ রোজ প্রোটেকশন ইউজ করবি, তো বাবাটা কি করে শুনবি? এই তাহলে আজকে প্রোটেকশন ইউজ করবো না বলছিস? হ্যাঁ, ছাড়, তোরা এই চা 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 করো। কিছু করবো, দাঁড়া। শোন, এখানে বস না, সব বালিশ ফালিশ ফেলে দিচ্ছিস। বলছি জানিস তো, তাহলে আজকে জানিস তো, মেয়েরা রেগে গেলে না আলাদা করতে মজা লাগে। শোন না শোন না শোন, আমার আমার কথা রঞ্জনা, শোন না শোন, এ রঞ্জনা শোন না, চা বানালে আমার জন্য আরেকটি বানাস তো। এই যে আমি তোকেই খুঁজছিলাম, তোকে আমার ভীষণ দরকার। আরে আমারও তো তোকে খুব দরকার। কেন? তোর আমাকে কেন দরকার? তুই কি জানিস না? আরে তুই তো আমাকে সব থেকে ভালো বুঝিস, বড়দা মেজদা কেউ আমায় বোঝে না। বুঝলাম। তো কি করতে হবে এবার শুনি? হ্যাঁ, তবে হ্যাঁ, যা কিছু করতে হবে বলবি, সব ঠিক আছে, মেনে নেবো, কিন্তু এমন কিছু করতে বলবি না যেটার জন্য তোর জিজুকে মিথ্যে কথা বলতে হয়। আমি কিন্তু মিথ্যে কথা বলতে পারবো না। না না না, আরে সেরকম কিছু বলবো না। তবে অবশ্য একটা মিথ্যে কথা বলতে হবে। আবার মিথ্যে কথা? কি কারণে আমি শুনি? আরে তুই কারণটা শোন, দেখবি না শুনলে তোরও কেমন চোখে জল আসে। কেন, কি আছে? আমার বোন, শোন, যা বলবি তাড়াতাড়ি বলবি, আমাকে টেনশন দিবি না, জানিস আমি টেনশন রাখতে পারি না। শোন শোন আমি বলছি। আরে তোর আমার বন্ধু ববিনকে মনে আছে? ববিনের ববিনের মায়ের খুব শরীর খারাপ রে। আসলে ওদের তো আর্থিক অবস্থা ভালো না, তাই হসপিটালে দিতে পারবে না। তাই ভাবছি না। কেন? ওর ওর বাবা তো বেঁচে আছে, বাবা দিচ্ছে না? বাবা, তোর মনে আছে ওর বাবার কথা বলেছিলাম? ওই লোকটা তো নয় সারাদিন জুয়ায়, নয় মদে পড়ে আছে। যাকে ছাড়, ওসব ছাড়, কত টাকা লাগবে সেটা বল। বেশি না, তুই 15-20 হাজার টাকা দিস না আমায়। কি? 15-20? বেশি হয়ে গেল না? ঠিক আছে, 10-12 অ্যাটলিস্ট ম্যানেজ করে যদি দিতে পারিস। 10 দেখছি যদি ম্যানেজ করা যায়। পারবি? আচ্ছা শোন, যদি ম্যানেজ করতে পারি তাহলে আমি সন্ধ্যাবেলা দিতে আসবো, চুপি চুপি, কাউকে কিছু বলবি না। আরে থ্যাংক ইউ। ঘুমের গন্ধ ঠিক সময় স্নান করে না।
করলাম তো, কি শোন, আমি সব রান্না টান্না করে ওই রান্নাঘরে গুছিয়ে রেখে দিয়েছি, ঠিক আছে? তোরা 3 ভাইতে তুই কিন্তু বেড়ে দিবি, সবাইকে সমান ভাবে ভাগ আরে করে তুই দিবি। একদম চিন্তা করিস না, আমি বেরেও দেবো, নিজে খেয়েও নেবো। এই তুই রান্না করেছিস তো? আর কে করে তোমাদের রান্না বলো? এই সেখানে এলাম। এই দিদি ভাই, হুম, টাকাটা প্লিজ একটু। বললাম তো করছি, আমি এলাম। এই সুখী ভাবনা কাহারে বলে, সুখী যাতনা কাহারে বলে, তোমরা যে বলো দিবস রজনী, ভালোবাসা ভালোবাসা, সুখী ভালোবাসা কারে কয়, সে কে বলে যাতনা। এরকম কেউ করে? তুই এখন ঘুমোসনি? একটা দিন তো ছুটি পাই, ছুটির দিনও সারাদিন তুই বাড়িতে থাকিস না, আর রাতে আমি একা একা ঘুমিয়ে পড়বো? এটা কখনো হয়? নেই ঢং জানো তুমি। এই শোন, আজকে মাথায় বিলি কাটে ওষুধ শুনি তাও বলবি না, আমার নিজের ভীষণ ঘুম পেয়েছে, প্লিজ। প্লিজ আজকে ঘুমিস না, আজকে সবকিছু প্ল্যান করে রেখেছি। আমার কিন্তু এবার একটা বেবি চাই, প্লিজ প্লিজ। মানে অঞ্জনা, তুই বিয়ের পর বললি 1 বছর, তারপর আবার 1 বছর একটা এক্সট্রা টাইম নিয়ে নিবি, আবার এখন 1 বছর চাইছিস? 1 বছরই প্রমিস। আরে ভাই, আমার সাথে যাদের বিয়ে হলো, আমার পরে যাদের বিয়ে হলো, তাদের ছেলেমেয়েরা আজকে নার্সারিতে ভর্তি হয়ে গেছে, আর তুই 1টা বছর নিয়ে কি করবি শুনি? অর্ণবের চাকরি হয়ে যাবে, 1 বছরের মধ্যে হয়ে যাবে। শোন, তারপরে বিয়ে হয়ে যাবে, ওই বাড়িতে একটা বউ এলে সংসারটা বসে যাবে, আমার বাপের বাড়ি থেকে ছুটি, প্লিজ। ঘন্টা বিয়ে দিয়ে ওদের সেটেলমেন্ট করে তারপর আমাদের বাচ্চা। আমার তো মনে হয় অর্ণবের বাচ্চা হওয়ার পর তুই কি ওখানে কাঁথা ধুবি, বুঝেছিস? আমি 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 তোরা কোনো কি করি? ঠিক আছে, একদম কথা বলবি না আমার সাথে। বাচ্চাদের মতো করে গেল। শোন, ওই আচ্ছা বাবা, ঠিক আছে, বাবা আর যাবো না, হলো সবে তো এত রাগ করিস কেন? শোন না, আসলে মাঝে মাঝে মনে হয় কেন যে বিয়ে করেছিলাম না, বিয়ে করেছিলাম কেন? কিন্তু একদম বাড়ি যাবি না। এই দিদি ভাই, তোর চা হলো রে? আসছি দাদা, হয়ে গেছে। দাদা, আরে মেজদা, বলছি চা খাওয়ার সময় কি বইটা মুখে পুড়ে রাখবি? নামা। বাবা রে বাবা, এই নে তোর, এই যে তোর। না, আমাকেও দে। বাবা দিচ্ছি দিচ্ছি। একে তুই চা খাবি না? না, আমার ভালো লাগছে না, ছেড়ে দে। দিদি ভাই, তুই কতবার বলেছি বলতো, চা একটু মিষ্টিটা কম দে, আর একটু হেলথ কনসিয়াস হ। সরি। ওভাবে বলার কি আছে? ও একসাথে দুটো সংসার চালায়, একটু আধটু ভুল তো হতেই পারে। এই শোন, তুই এত হেলথ কনসিয়াস হয়ে করবিটা কি? কোন অলিম্পিকের নাম লেখাবি বলতো? ছোটদের মতো থাক, এসব বেলেল্লা পানা কিন্তু কম কর। আর কি রে, হ্যাঁ, সারাক্ষণ তো ঘরে থাকিস, ঘরে থেকে তো কোনো কাজ করিস না। উফ, কি হচ্ছে এটা কি বলতো তোদের? 3 ভাই তো একসাথে কোনো সময় বসিস না, একটুখানি চা খেতে বসেছিস, তাতেও তোদের সমস্যা। আরে আমি কি করলাম বলতো? যা করার ওই তো করছে। আরে ও একটু পড়াশোনায় ভালো বলে ওর অহংকারে পাটা মাটিতেই পড়ে। দিদি ভাই দেখছিস তো কি বলছে? উফ, চুপ চুপ, সব চুপ, অনেক হয়েছে। এই তোরা উঠতো, তোদের কাউকে এখানে আর কোনো চা খেতে হবে না। হ্যাঁ ঠিক বলেছিস। তোরা সবাই ওঠ। ওই আবার দেখ ও কত ভদ্র ছেলে, অন্তত নিজের পড়াশোনাটা করে, বড়দের কথাটা শুনে। তুই তো নিজের পড়াশোনাটাও শেষ করলি না, আর ব্যবসার কাজে হাত লাগাতে বললে তাও তো পারিস না। সারাদিন শুধু পাড়ার বেয়াদব ছেলেগুলোর সাথে আড্ডা মেরে বেড়াচ্ছিস।
আচ্ছা আচ্ছা, আমি সবসময় ফালতু ছেলেদের সাথে আড্ডা মারি, আমি সব খারাপ কাজ করি, ঠিক আছে, ভালো কথা। কিন্তু একটা কথা মনে রাখিস, যখন তোরা বুড়ো হবি, যখন ও চাকরিটা পেয়ে বিদেশে চলে যাবে, তখন কিন্তু আমাকেই তোদেরকে দেখতে হবে, ও কিন্তু দেখবে না এসে। থাক, অনেক হয়েছে। তুমি কত দেখবে আমাদের জানা আছে। হ্যাঁ, অন্য পড়াশোনাটাই করছে শুধু তোদের মানে আমাদের সবাইকে দেখবে বলে। তুমি দেখবে, তোমার মতো হবে না। সত্যি সেই দিনকার আশাতেই বসে আছি রে দিদিভাই, কবে যে ও একটা চাকরি পাবে, আমি অনেকটা দায় মুক্ত হব। সেই, তবে সারাদিন পড়াশোনা করছে রে, মুখ বুঝে শুধু ছেলেটা পড়াশোনা করে, মুখে একটা রা পর্যন্ত নেই। আমিও ঠাকুর ডাকি যেন একটা ভালো চাকরি হয়ে যায়। আর এই রে, কি হলো? সৌম্য ফোন করছে, মনে হয় এসে গেছে। আমার গেলে হবে। সর 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 সর, আমার আগে যেতে। ঠিক আছে, তুই সাবধানে যাস আর পৌঁছে হ্যাঁ 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 হ্যাঁ। জানাস কিন্তু। কোথায় গেল রে বাবা? এখানেই তো রেখেছিলাম। এইদিকে কি না? রঞ্জনা, কি হলো? এদিকে আবার শোন। কি হয়েছে? কি চিৎকার করছিস কেন? এই সেদিনকে এখানে তোকে 100 টাকার বান্ডিলটা দিলাম, তুই রাখলি, ওটা এখনো নেই, খুঁজে পাচ্ছি না। কোথায় গেল বলতো? ব্যাংকে রেখেছিস? ব্যাংক? এই ব্যাংকে রেখেছিস মানে? আমি তো দুদিন ব্যাংকে যাইনি। আরে হয়তো কাউকে দিয়েছিস, ভুলিয়ে গেছিস। আরে এই শোন 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 শোন, তুই বারবার চলে যাচ্ছিস কেন রে? একটা দাঁড়িয়ে কথা বলতে পারছিস না? আমার কি কোনো কাজ নেই নাকি? আর কাজ করবো না? কাজ পরে করবি। আমি সেদিনকে তোকে একটা 100 টাকার বান্ডিল দিয়েছিলাম, আর যেগুলো ছিল 500 ছিল, তুই নিয়ে আলমারিতে রেখেছিস, রাইট? হ্যাঁ, তোর সামনেই তো রাখলাম। আবার কি হলো? আচ্ছা আচ্ছা আচ্ছা, এই আলমারির চাবিটা কার কাছে থাকে? আমার কাছে। তোর কাছে থাকে, তাই তো? হ্যাঁ, তো তাতে কি হয়েছে? আমার কাছে থাকে তো তাহলে এই শোন, তোর কাছে থাকে তো কি? আমার গায়ে হাত দিয়ে বল, তুই টাকার ব্যাপারে কিছু জানিস না? এগুলো করবি না, ভালো লাগে না। সত্যি কথা বল অঞ্জনা। আমি নিয়েছি। আমি জানতাম। কি করেছিস? ছোটনকে দিয়েছি। আসলে ও এমন একটা বিপদে পড়েছিল, বললো দেখ। মাথাটা পুরো গেছে। তুই জানিস না ছোটন কাদের সাথে মিলেমিশে করে? দেখ গিয়ে টাকাটা কোথাও ওড়াচ্ছে। জানি, কিন্তু দেখ এমন ভাবে বললো না, আমি কি করি বল? ফেরত দিয়ে দেবে। শোন না, রাগ করিস না, কদিন। প্লিজ, এই মায়া দেওয়া করা ছাড়। আমি মানছি ওরা তোর ভাই হয়, কিন্তু তুই আমার টাকা চুরি করে নিয়ে ওদেরকে দিবি, এটা কিন্তু ঠিক নয়। তুই এটাও বোঝ একটু। অর্ণব আর ছোটন সেই ছোট্টবেলায় মা বাবাকে হারিয়েছে, আমি তো ওদের বড় করেছি না। ওরকম একটু বললে পরে কেমন লাগে না? তাই তো। আচ্ছা রঞ্জনা, আমিও তো অনেক ছোটবেলায় মা বাবাকে হারিয়েছি। কোথায় তুই আমার জন্য তো কোনোদিন। তুই ভুল বুঝছিস। শোন, ছেলেটা ভীষণ কথায় কথায় রেগে যায়। আচ্ছা, আমাকে কেন বলতো ফোন করে তোরা ডেকে পাঠাস? কি হয়েছে নাকি? ওমা, কাঁদছিস কেন? কি হয়েছে তোর? জানতে পেরে গেছে দিদি ভাই। কি রে দিদি ভাই, সবার এত কষ্টের টাকা আর ওকে এইভাবে দিয়ে দিবি? এই নারদ, একদম মাঝখানে ফোন কাটবো। কি করেছে? ও কালকে পার্ক স্ট্রিটের একটা বারে বসে 10-12টা বন্ধুদেরকে নিয়ে মদ খেয়েছে আর টাকা উড়িয়েছে। তুই বললি না তোর বন্ধুর মা অসুস্থ, তুই তাই টাকা দিবি? কি বলবে? আন্টি ছিল তো, আন্টি সুস্থ হয়ে গেল, তারপরে আমাদের সাথে বাড়ি গিয়ে একটু মানে সেলিব্রেট করতে। এবার তুই বল আমার কি করা উচিত? পড়াশোনা ঝগড়া করলাম তোর জন্য। বদমাস ছেলে একটা। আচ্ছা শোন শোন শোন, আমি দেখছি। যখন একটু বেশি দামের বই কিনি, তখন তার আমাকে দিতে চাস না। ওর বেলায় বুঝবি, বুঝবি তো, বুঝবি। তোকে কিন্তু গলার আওয়াজ নিচু করতে বলবো। ঠান্ডা, আমি দেখছি। যা 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 যা। কি করিস?
কাঁদছিস কেন? বদমাইশি করবি আবার কাঁদছিস। আমার খুব ভালো জানা আছে। আর কবি করে দি? সত্যি বলছিস? বাবা, আমার চুপ খেয়ে দিবা। আর কাঁদবি না। চুপ, চুপ। চলে গেছে। চলে, 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 চল, চল। টাকা টাকা মানে? তুই কেন বস, তোর সাথে আমার কথা আছে। আমার এখন কাজ আছে, তোর সাথে কথা বলার মতো সময় নেই। কাজ বাজ পরে করবি। তুই এতগুলো টাকা কোথা থেকে নিয়ে এলি? মানে কার কাছ থেকে নিলি এতগুলো টাকা? বড় ভাই দিয়েছে। এই বড় ভাই দিয়েছে মানে? টাকাটা নিল ছোটন আর ফেরত দিচ্ছে রাহুল। কি কি হচ্ছে বলতো এটা? আচ্ছা, হিসেবের কি আছে বলতো? তোর টাকা তুই ফেরত পেয়েছিস, তাতেই তো হলো, আবার কি দরকার? দেখ রঞ্জনা, টাকাটা ফেরত পাওয়াটা বড় কথা নয়। আর তুই তুই নিজেকে কি ভাবছিস বলতো? তুই আমার পারমিশন ছাড়া টাকা নিয়ে তুই যাকে খুশি দিয়ে দিচ্ছিস, আর টাকাটা ফেরত দেওয়ার কথা একজনের, ফেরত দিচ্ছিস তুই বড় ভাইয়ের কাছে। আমার কি মান সম্মানের কোনো ভ্যালু নেই? সেটা মান সম্মানের কি আছে? আমরা এক পাড়ায় ছোট থেকে বড় হয়েছি, তুই তো ছোটবেলা থেকে ওদের চিনিস, তো মান সম্মানের এই কি আছে? প্লিজ, ছোটবেলা থেকে দেখার এখনকার দেখা অনেক তফাৎ আছে। এখন আমাদের বিয়ে হয়ে গেছে রঞ্জনা, এটা এগুলো করিস না তুই প্লিজ। আমার আমার মনে হয় কি জানিস তো রঞ্জনা, এই জিনিসগুলো রোজ খিচখিচ তোর আমার মধ্যে মিসআন্ডারস্ট্যান্ডিং হচ্ছে, আমি এগুলো আর হ্যান্ডেল করতে পারছি না। তুই ও বাড়ি যাওয়াটা বন্ধ কর। আশ্চর্য ব্যাপার, প্রত্যেক কথা তুই এক কথা তুলিস কেন বলতো? ওই বাড়ি যাওয়া বন্ধ করো, আমি তোকে অনেকবার বলেছি যে যতক্ষণ ওই 3 ভাইয়ের মধ্যে ওই বাড়িতে একটা ভাইয়ের বউ আসবে ততক্ষণ অবধি আমি ওই বাড়ির ডিউটি পালন করবো, হয়েছে? রঞ্জনা, তুই কি বুঝতে পারছিস তুই ফালতু ফালতু জেদ করছিস? মানে তোর যখন বাচ্চা হবে তুই বাচ্চাটাকে নিয়ে ও বাড়িতে ঝিগিরি করবি? এই একদম উল্টোপাল্টা কথা বলবেন, ঝিগির আবার কি কথাবার্তা, হ্যাঁ? আর যখন বাচ্চা হবে সে তখন দেখা যাবে, এখন ছাড় তো। এই এই শোন, মানে তুই 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 কি বলতে এসেছিস? মানে আমরা বাচ্চা কাচ্চা প্ল্যান করবো না তোর ভাইদের বিয়ে না হলে? কি আশ্চর্য বাবারে বাবা। আচ্ছা ঠিক আছে, আর মাথা খাস না, আমি ও বাড়ি যাবো না, হয়েছে? তোর তোর তো এটাতেই শান্তি তো? এই তুই ওটাই চাস, আমি জানি। আমার না বিয়ে করাটাই ভুল হয়েছে তোকে। কি গুলাস? কি রে, টিকিট বুক করেছিস? কিসের টিকিট? এই, তোকে আমি কবে থেকে বলছি তোকে সিনেমার টিকিট বুক করতে, তুই কি সময় পাচ্ছিস না? যা বাবা, তুই তো বললি যে জামাই বাবু ছুটি নেই, এখন টিকিট বুক করিস না। একদম মিথ্যে কথা বলে, ঠাস করে মিথ্যে কথা বলে। ওই দেখো, নিজে ভুলে গিয়ে আমাকে আমার উপর চটপট করছিস কেন? তো সবসময় সব বদমাইশি বুদ্ধিগুলো কেন বলতো? ও বলছিলাম আমার তোর সাথে একটা ইম্পর্টেন্ট কথা আছে। ও কি হলো? ও দরকারি কথা বললো, আমার দিকে হয়ে তাকাচ্ছিস কেন? আমি কি বাচ্চা নাকি এখন তোদের ইম্পর্টেন্ট কথা বলে পাশের ঘরে চলে যাবো? যা বলার আমার সামনেই বল। আচ্ছা ঠিক আছে বাবা, তোকে বাসের রুমে যেতে হবে না, হয়েছে? আচ্ছা ঠিক আছে, ওর সামনেই বল। বলছি যে আমি গভর্নমেন্ট সার্ভিস পেয়েছি। সত্যি? দেখেছিস ছোটন, আমি বলেছিলাম না এটা সত্যি হবে। আর 2 দিন বাদে আমার ট্রেন, আমাকে শিলিগুড়ি চলে যেতে হবে। আর সাথে রিমিকে নিয়ে যাচ্ছি। এই মেজদা, বলছি এই রিমিটাকে? রিমি আমার কলেজ বান্ধবী। আমাদের 2 বছর আগে রেজিস্ট্রি হয়েছে। ও, আমার ফোন নাম্বারটা চেঞ্জ হয়ে যাবে, তো যদি আমার দরকার হয় তোদের তো আমি ফোন করে নেব। আসি। দিদি ভাই, এই দিদি ভাই,
হুম। কি হলো তোর? মানে বুঝতে পারলি মেজদা কি বলে গেল বল? না, আমার শরীরটা খুব খারাপ লাগছে রে। কোথায়? আরে চাপ, কি হলো ব্যাপারটা? জানিস আজ না আমাকে বেশ হাজবেন্ড হাজবেন্ড মনে হচ্ছে নিজেকে। কি রে, জিজ্ঞেস করলি না তো কেন বলছি? এই কি হয়েছে, কাঁদছিস কেন? আচ্ছা ঠিক আছে, তোকে আমি আর ও বাড়ি যেতে বারণ করবো না। তুই কালকে সকালে ঘুম থেকে উঠে চলে আয়। আমি যাব। তুই তো ব্যাপারটা সিরিয়াসলি নিয়ে নিয়েছিস। আমি তো বলছি আমি আর কোনোদিন তোকে ওই বাড়ি যেতে বারণ করবো না, তুই যাবি। অর্ণব চাকরি পেয়েছে জানিস, সরকারি চাকরি, খুব ভালো পোস্ট। আচ্ছা এইবার বুঝলাম দিদির চোখের জলটা খুশির জন্য। তাহলে কাঁদ 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 কাঁদ। পরশু দিনকে নতুন ফ্ল্যাটে চলে যাবে। এই নতুন ফ্ল্যাটে মানে বুঝলাম না তো। আমাদের কাউকে কিছু জানাই। 1 বছর আগে বিরাজবাবুর মেয়েকে রেজিস্ট্রি করে বসে আছে। মেয়ের বাড়ি প্রচুর পয়সা, গাড়ি ফ্ল্যাট সব কিছু দিয়েছে। মানে পয়সা দেখেছে বলে দু ভাইকে ভুলে গেল? বড় দাদাটা দিন রাত ওই ফাস্টফুডের দোকানে কাজ করে ওকে এত কষ্ট করে পড়াশোনা করালো, তারপর চাকরি। কিচ্ছু মনে রাখি না, কারোর কথা কিচ্ছু মনে রাখি না। আমি জাস্ট ভাবতেও পারছি না। আমিও ভাবতে পারছি না। আমি তো ভাবতাম যে বলছি বেকার বেকার ইডিটটার জন্য তুই চোখের জল ফেলছিস। কাঁদিস না তো। এই চোখের জলটা না, এই চোখের জলটাও আমার, এটাকে বাঁচিয়ে রাখা উচিত। আর বলছি তুই কি সত্যিও বলে যাবি না? আচ্ছা তাহলে তো এই খুশিতে আজকে উইদাউট প্রোটেকশন ট্রাই করবি। এইটা দেখেছি, হাসলে কত সুন্দর লাগে তো। হ্যাঁ কেন কেন ভাবছি এই হাস 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 হাস। দাদা ভাই, তুই আজকে হঠাৎ এতগুলো সিগারেট কেন খাচ্ছিস? কি হয়েছে তোর? কি রে? মেজোটা আমাদের সাথে এরকম করবে আমি কখনো ভাবতে পারিনি রে ভাই। কত ভেবেছিলাম ও একটা যদি চাকরি পায় বা আমার স্বপ্নটা সফল হবে, ও আমাদের এই সংসারটাকে দেখবে, আমরা একটু ভালো থাকতে পারবো। আমি আমি তোদেরকে অনেক আগে থেকেই বলেছিলাম জানিস তো, যে ওর ওপর সবটা ছেড়ে দিস না, এই ভরসাটা ওর ওপর করিস না। ওইটা যোগ্য নয়। আমাকে ছোট বলে আমার কথা কোনোদিন কানেই নিস নি। তোকে কি বিশ্বাস করা যায় বল? তুই যা যা করে বেড়াস, কি বলবো, পাড়া শুদ্ধ সবাই এসে আমাকে তোর নামে অভিযোগ করে জানিস। তুই মদ খাস, জুয়া খেলিস, চোর ছ্যাচরদের সাথে ঘুরে বেড়াস, রাত বেরাতে বাইক নিয়ে পাড়ার মধ্যে বেরেল্লাপনা করে বেড়াস। তোকে কি করে বিশ্বাস করব বল? তুই এসব ছাড়, এসব ছাড়, এসব ছেড়ে শোন না, যে একবার আমার উপর ভরসা করে দেখ না। আমার উপর কি একবারও ভরসা করা যায় না? কিভাবে ভরসা করব তোকে ভাই তুই বল?
ভেবেছিলাম মেজোটা একটা চাকরি পেলে, দিদিভাই তো সবসময় আমাকে বলতো, দেখিস ও একদিন চাকরি পেয়ে তোর সাথে কাঁধে কাঁধে মিলিয়ে এই সংসারটাকে চালাবে। না না না, শোনো শোনো, আমার দিকে দেখ না। আমি আর এগুলো কিচ্ছু করবো না, আমি ওদের সঙ্গ ছেড়ে দেবো, আমি নেশা ভাঙা আর করবো না। তুই একবার আমার উপর বিশ্বাস করে দেখ দাদা, আমাকে একবার দোকানে নিয়ে চল না, ওকে একটু হাতে হাতে সবটা শিখিয়ে দিবি। তুই যাবি দোকানে? যাবো তো, বাবা মা মরে যাওয়ার পর তো দিদি ভাই আর তুই, আর তো কেউ নেই আমার। দেখ ছোটন, আমি তোকে আর ওকে তো কখনো আলাদা চোখে দেখিনি। আমি সবসময় তোদেরকে একইভাবে ভালোবেসে গেছি, কিন্তু সত্যি ভাবতে পারছি না। দেখ, আমরা বরাবরই দুজন দুজনকে খুব একটা সহ্য করতে পারি না, তা বলে আমি কিন্তু কোনোদিন মেজদাকে খারাপ চোখে দেখিনি। আমি মেজদাকেও যথেষ্ট ভালোবাসতাম। মেজদা আমাদের সাথে সব নিয়ে ভাবিস না, তুই আমাকে হাতে হাতে সবটা শিখিয়ে দিস, আমি সবটা দেখে নেব, সবটা সামলে। থাকবি তো ভাই তুই আমার সাথে? তুই সব সময় তো ছেড়ে চলে যাবি না তো? যাবো না, একদম যাবো না। দাদা ভাই, তোর সাথে একটা কথা ছিল। হ্যাঁ বল। বলছি, এত বড় দোকান, তুই মাথার উপর থাকবি না, আমি একা সামলাতে পারবো তো? কেন পারবি না? এতদিন তো আমাকে টুপি টাপা দিয়ে ভালোই চালাচ্ছিলিস, আর এখন একটা সামান্য ফাস্টফুডের দোকান চালাতে পারবি না? হ্যাঁ ঠিক আছে, ঠিকই বলেছিস, কিন্তু চেষ্টা করব। যদি লস খাই? দেখ, জীবনটা তো লাভ আর লোকসান নিয়ে, লাভ লোকসান ছাড়া। শুনছি। বস বস। এই ভাই, সত্যি বলছিস? তুই কি রে দিদি ভাই, এরকম একটা ভালো আনন্দের খবর শুনি, তুই খালি হাতে চলে এলি? এই তো থাম তো, সবসময় খাই খাই করে দেয়। এই সত্যি হলো কি করে রে এরকম? আসলে কি বলতো, আমি দোকান চালাতে চালাতে এই পড়াশোনাও করছিলাম আর পরীক্ষাগুলোও দিচ্ছিলাম। তোদেরকে কিছু জানাইনি, কিছু মাইন্ড করিস না তোরা প্লিজ। কি মনে করব, আমার তো আনন্দে আমি ঠাকুরের কাছে শুধু একটাই কথা বলি, যেন তোর মতো হীরের টুকরো ছেলে সব ঘরে একটা করে থাকে। আজকে মা বাবার স্বপ্নটা সফল হবে জানিস? এই, আমি না এই বাড়ির সব থেকে ছোট, আর তুই শুধু ওকেই আদর করবি, আমার কিছু করবি না? আচ্ছা বাবা, নে নে বস বস। এই আমার দুটো ভাই হল শান্তি। রঞ্জনা, তোর হলো রে? আর কতক্ষণ? দাঁড়া, আজকের দিনে একটু সাজবো না, ওরকম করছিস কেন? তুই তো এখনো রেডি হসনি। দাঁড়া, আমি যাচ্ছি। আমার হতে কতক্ষণ লাগবে? এখন আমার কাজ। ওহো, কিরে, কত বেলা হয়ে গেল এখনো অব্দি আসলি না? বলেছিলাম না ব্রেকফাস্ট থেকে জামাই ষষ্ঠী শুরু হবে। আমি তো শুরু থেকে শুরু করতে চেয়েছিলাম রাহুল বাবু, কিন্তু আপনার দিদি তো সেজেই যাচ্ছে, একটার পর একটা চেঞ্জ, এখনো তার হয়নি। ও সৌম্যদা, তুমি? আচ্ছা, কখন আসছো? দিদিভাই কোথায়? আর বলো না, সে তো সকাল থেকে যে শুরু হয়েছে এখনো চলছে, আর 5-7 মিনিটের রাস্তা, এক্ষুনি পৌঁছে যাও। আসলে কি বলতো সৌম্যদা, এই 5-7 মিনিটের রাস্তাটা আসতে তো তুমি 3 বছর লাগিয়ে দিলে। যত তাড়াতাড়ি সম্ভব আসো দিদিভাইকে নিয়ে, আসলে অনেকটাই দেরি হয়ে গেছে। না না, একদমই ঠিক, আমি তাড়াতাড়ি আসছি। আজকে জামাষষ্ঠী খাবারটা খাবো, এর পরের বার কিন্তু তোমার বিয়ে বউ ভাত খেতে যাবো, মাথায় থাকে জানো? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তুমি এখন আসো তো, তারপরে পরের কথা দেখা যাবে। আসো তাড়াতাড়ি। ঠিক আছে, চলো দেখা হচ্ছে, রাখলাম। হ্যাঁ, বাই বাই বাই।